নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি এই নতুন পর্ব। তো হাতে আজকে একটা ব্যাগ, আর কত মাসে সকালবেলা ব্যবসায় গিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তো আমাদের রেশন তো এখন যে দুয়ারে রেশন হয়েছে, সেই দুয়ারে রেশন ধরতে যাব আমি। কারণ রেশন দুভাগে ভাগ করে নেওয়া হয় আমাদের। ঐশিকা অলিভিয়া তার বাবা একসঙ্গে একটা লিঙ্কে আছে একটা ফোন নাম্বারে, আর আরেকটা ফোন নাম্বারের লিঙ্কে আছে বাবা আর মা। তো বাবা মার রেশনটা বাবা স্লিপ করে দিয়েছে। বাবা যেহেতু বই আনতে পারে না, বাবাকে বলা হয় যে বাবা তুমি শুধু স্লিপ করে দিয়ে যাবে। তো স্লিপ করে বাবা দিয়ে গেছে, আর আমি এখন সেই স্লিপ দিয়ে আর রেশনটা আনতে যাব। আর কত মাসে বাড়িতে নেই, কত মাসে থাকলে হয়তো আমাকে যেতে হতো না। তো একটু তড়িঘড়ি করে একটু চ্যান করে নিলাম, আর ঐশিকা অলিভিয়াকেও একটু স্নান করিয়ে দিলাম। তো ওদের এখনও খাওয়াইনি, এসে খাওয়াবো। আর এখন একটু তাড়াহুড়ো করে যেতে হবে, কারণ আজকের দিনে স্লিপ দিনে না দেখালে হয়তো দেবে না, আবার অনেকটা ঝক্কি আছে বা অন্য জায়গায় দেবে। তার জন্য আমি আমাদের রেশনটা মানে কত মশাই বা ঐশিকা অলিভিয়ার রেশনটা আজকে ধরা হবে না, কিন্তু বাবার দেওয়ার স্লিপটা নিয়ে আমি ওই রেশনটা ধরে আনবো। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করুন, শেয়ার করুন। ওরা দুই বোনে একটু বাড়িতে দেখে আর আমি যাবো, তাই তো? তুমি দিদির সঙ্গে থাকবে, তো সাথে থাকুন পুরো পর্বটা। কোথায় রেশন নিতে যাচ্ছি দেখাচ্ছি, চলো। এখান দিয়ে এই রাস্তা ধরে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই দিচ্ছে রেশন। আর অন্যান্য বার তো ঐশিকার বাবাই যায়, কারণ আমার এখানে কোনো কার্ড নিয়ে আসা হয়নি ট্রান্সফার করে। তো ঐশিকার বাবা, ঐশিকা অলিভিয়া ওদের সবার রেশন এখনও ধরা হয়নি, কিন্তু বাবারটা আলাদা করা। বাবা তার কার্ডের মালটা আর স্লিপ করে আমাকে দিয়ে গেছিলো। এখন 1টা বেজে গেছে, ওই জন্য আমি তড়িঘড়ি করে যাচ্ছি, আর গিয়ে দেখি আমি মালটা পাই কিনা। আর রেশনটা এখান দিয়ে না ধরলে আর ধরাই যাবে না, তার জন্য একটু তাড়াহুড়ো করে যাও। স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর অনেকে রেশন ধরে আসছে। আমি তো চিন্তা করছিলাম যে রেশন দেওয়া শেষ হয়ে গেছে নাকি, তো শুনলাম না এখনও দিচ্ছে। আর স্লিপ করার লাইনেও নাকি এখনও ভিড় আছে যথেষ্ট। তো আমার তো স্লিপ করতে লাগবে না, আমার একটু এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর ব্যাগের ভিতরে স্লিপ আছে, বাবা করে দিয়ে গেছিলো। তো গেলেই আশা করছি বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। যে স্বাস্থ্যকেন্দ্রের ধারে চলে এসেছি, এখানেই মালটা দেওয়া হচ্ছে। তো রেশন ধরে নিলাম, আর চালটা নিয়েছি, আটাটা নিইনি, কারণ ওই আটাটা আমাদের বাড়িতে সে কেউ খেতেই পারে না, তার জন্য নেওয়া হয়নি। তো আটার পরিবর্তে চালও দিচ্ছে না, শুনলাম আটা নিলে আটা, না হলে টাকা দেবে। তো আটার পরিবর্তে টাকাটা দিয়ে দিয়েছে, আর চালটা নিয়ে নিয়েছি, এই যে ব্যাগে এখানে আছে। তো চালটা নিয়ে এখন বাড়ির পথে ফিরতে হবে। আর কত মাসে ব্যবসায় গেছিলো, এখনও ফেরেনি বাড়িতে। তো এখান দিয়ে গিয়ে দেখি কত মাসে ফিরেছি কিনা, কারণ ভিড় দেখলাম অনেকটাই কম আছে। যদি কত মাসে এর ভিতরে চলে আসে তাহলে আমাদেরও রেশনটা ধরা হয়ে যেত এই সঙ্গে সঙ্গে। তো এখন বাড়ি যেতে যেতে কত মাসে আসে কিনা সেটাই দেখার। রেশন তুলে বাড়িতে চলে আসলাম, আর জামা কাপড় কিছুটা কেচে রৌদ্রে এইখানে মেলে দিয়েই গেছিলাম, এখনও কিছুটা মেলতে বাকি আছে। মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের রৌদ্রে বসে আছে। এখন দুই বোনে কী করছে দেখি। ওরা দুটো কোথায় মা? ঘরে আছে? ও কি করছো? হ্যাঁ আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। আমি চলে এসছি, এবার আমি খাইয়ে দিচ্ছি। কে গো এটা? কেমন আছি? কেন তুমি কতদিন দেখো না? আমি আমি এনেছি চাল, এই না আমার হাতে ব্যাগে আসছে। তো এই হচ্ছে আমাদের রেশনের চাল। চালটা নিয়ে এসছে, আটাটা নিয়ে আসেনি। হাত দিও না, হাত দিও না অলিভিয়া, ওঠো।
এই যে অলিভিয়া আর ওই ঐশিকা, আমি স্নান করি রেখেই চলে গেছিলাম। ছোট ভাইয়ের হাত ধরে নিয়ে আসো। ছোট ভাইয়ের হাত ধরে নিয়ে আসো, খাবারগুলো নিয়ে চলে আসো। তা হাত ধরে নিয়ে আসবে কে? হাত ধো, পা ধো, যাও। ছোট ভাইয়ের বলো হাত পা ধুয়ে নাও, বলো। ফোনে শুধু কথা বলে। হ্যাঁ, আর এখন বলছি কি লুকাই লুকাই। ছোট ভাই এসছে। আসো আসো আসো। হ্যাঁ, কি নিয়েছ? ম্যাগি আর কি? আরো খাবার? কে খাবে? হ্যাঁ, না এখন খাবার খাবে না। দিদিরটা দিদির জন্য রেখে দাও। ছোট ভাই আসুক, আসলে কাটবে। হুম, ছোট ভাই আসুক। হ্যাঁ, ছোট ভাই খাবে আর তুমি খাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছোট ভাই। কে দিয়েছে খাবার? তা কে দিল খাবার? ছোট ভাই। কে দিয়েছে? ছোট ভাই। আচ্ছা, ছোট ভাই বাইরে হাত মুখ ধুতে গেছে, আসুক। হুম, ঐশিকার স্কুল থেকে তো বই দিয়েছে, আর বইগুলো এখন মালেট করতে বসে গেছি আমি। ঐশিকার বাবা এই যে মালেটটা নিয়ে এসছে, তো কালকে ওর আবার স্কুল আছে। তো আজকে সন্ধ্যাবেলা আমি বসে বসে বইগুলো মালেট করে দেবো। একটা করেছি, একটা দুটো করেছি, আর এই যে এটাই হচ্ছে আর একটা বই। এই মালেট দিয়ে আর মালেট করে দেবো, কারণ ঐশিকার স্কুলে যাওয়ার খুব অসুবিধা হবে বই না মালেট করে স্টিকার মারলে। ওর বাবার সঙ্গে স্টিকারও নিয়ে এসছে, তো সেগুলো একটু লাগাতে হবে। আর অলিভিয়া তো ছোটদা ভাই, কি খাচ্ছ? ছোটদা ভাই কি, ছোটদা ভাই কি খাবার দিয়েছে তোমাকে? ক্যাডবেরি। দেখ এখন অলিভিয়া সেই ক্যাডবেরি খাচ্ছে। ছোটদা ভাই ক্যাডবেরি এনেছে। ওই হাঁকড় দেখি কোন গালে খাচ্ছ? দেখাচ্ছ? ও বাবা, ওই গালে খাচ্ছ? দিদির জন্য রেখেছ? আচ্ছা ঠিক আছে। আজকে এত দেরি হলো কি? ট্রেনে ভিড়? না, গঙ্গাসাগরে ট্রেন বাড়িয়েছে, ওই জন্য প্রচন্ড ভিড়। প্রচন্ড ভিড় না? লুকোচুরি খেলছে, বলছে বাবা এসছে একটু লুকাই, আর বাবা দেখতে পাবে না। তাই? হ্যাঁ এই ধাপ্পা দিচ্ছে আমাকে। হ্যাঁ, তাই ওই না বেরিয়ে বলছে ধাপ্পা বাবা। ধাপ্পা দেয়। হ্যাঁ হ্যাঁ, ট্রেনে এসছি তো। কোন উঠবে নাকি একটু? না, আজ যাবো না তো। তুমি কখন এসছো? আমি এসেছি 6:30টার সময়। তারপর সমস্যা ভালো তো? আমার সব ভালো। তা বেশ। আসো আসো। ওই শেষ অলিভিয়া কোথায় গেল? ব্যাটারি বের করে বলো অনিমেষ, ওখানে ঠান্ডা বেশি না এখানে ঠান্ডা বেশি? আমাদের হ্যাঁ, আমাদের গ্রামের থেকে এখানে ঠান্ডা কম। কম না? আমাদের আসলে ওইখানে যে ওই তোমাদের ওখানে টানা হাওয়া। সাংঘাতিক হাওয়া হচ্ছে ওখানে। ওরে বাবা, কোলে নেও না। ওটা খোলে? হ্যাঁ, বলছে না ও ছোটদা ভাই, কোলে নেও না। ছোটদা ভাইয়ের সঙ্গে আজকে সন্ধ্যা থেকে ভরপুর আনন্দ হয়েছে, খেলাধুলো থেকে শুরু করে বিশাল খেলাধুলা চলছে। নাচ গানও হয়ে গেল। ময়না ছলাক ছলাক নাচরে। সে হোক, ভালো। হ্যাঁ ওটাই। এই যে তোমার আঠাই, কি আঠা? ওই মৌসুমার বইয়ের টেপ নিয়ে এসছো? হ্যাঁ, ওই টেপ মেরে দেবো, না হলে হবে না। এই মুহূর্তে আঠা লাগালে তো একটু দেরি হবে। ওটা টেপ টেপ, ওটা বইয়ে দিদি ভাইয়ের বইয়ে লাগানো হবে। এই অলিভিয়া, এই দে অলিভিয়া, ডাকছি 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 ডাকছি, ওটা কিছু না, ডাকছি। এই অলিভিয়া। কি করছো ওটা? হ্যাঁ, ওটা ফলানোর জন্য, বেলুন ফলানোর জন্য। আচ্ছা, গুছিয়ে রেখে দাও। সন্ধ্যা থেকে তো বই ম্যানেজ করতে বসছিলাম, আর সবগুলো হয়ে গেছিল। আর এই বইটা
এক সাইডে ছিল আমি দেখতে পাই, তো আবারও নিয়ে বসছি কারণ কালকে মর্নিং এ স্কুল আর ওর অঙ্ক বইটাই দরকার, আগে সেই অঙ্ক বইটাই মালেট হয়নি, এখন অঙ্ক বইটা মালেট করতে বসছি। আর মাঝখানে একটু খাওয়া দাওয়া পর্ব মেটানো হলো সবাই। আর ঐশিকাকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, তোমার মর্নিং এ স্কুল, অনেক সকাল সকাল উঠতে হবে। তো ঠাকুরমার ধারে গিয়ে শুয়ে পড়েছে এইমাত্র। আর অলিভিয়া ওর ছোট্ট ভাইয়ের দিনে আছে। তো আমি এখন খাওয়া দাওয়ার পরে বসে গেছি, 10টা 10 হয়ে গেছে। এখন একটু ওর বইয়ের টেপ মারবো, স্টিকার লাগাবো, নাম লিখবো, তারপরে ওর ব্যাগ গুছিয়ে শুবো। এখন এই মালেটের কাজ চলছে। তো তোর ছোট ভাইয়ের ধারে অলিভিয়া আছে বলে অনেকটা পারা। ওই যে এই অলিভিয়া, তুই কোথায় ঢুকেছো? অলিভিয়া দাদার ধারে। মশারির ভিতরে ঢুকে পড়েছে, গোপাল ভাঁড় দেখার জন্য কিন্তু ঢুকে পড়েছে। একদম অনেকটাই সকাল, ঐশিকাকে দিয়ে এসছে। আর আমাদের বাচ্চাবাবু একটু বেরোবে, মানে কাজে এসছে, ও একটু দরকারে আছে, তো সে দরকার মেটাতেই যাবে। তার জন্য সকাল সকাল একটু ভাত ছিল গরম করলাম, আর ডিম ভাজা করলাম, একটু তরকারি ছিল। তো সব মিলিয়ে মামা ভাগ্নে মিলে এখন খেতে বসে গেছে। বাচ্চাবাবুর মনে হয় ফিরতে দেরি হবে না? আমি জানি, তো ওই জন্য বললাম খেয়ে বেরো। তুমি কি খাবে? ভাত খাবে কি? তাহলে মুড়ি বা বিস্কুট টিস্কুট খেয়ে নাও। ঠিক আছে, তোমরা খেয়ে নাও তাহলে। হ্যাঁ, তুমি এই সঙ্গে সঙ্গে খেয়ে নাও। হ্যাঁ নেবো, দেখি। অলিভিয়া তো এখনো উঠলোই না, ওরা এখনো সকাল হয়ে পারিনি। সকালবেলা উঠেছে, উঠে দেখি বালিশ ছিল না মাথায়, আবার বালিশটা মাথায় দিয়েছে, দিয়ে লেম মুড়ি দিয়ে আবার একা একা শুয়েছে। তাই আমি বলি শুয়ে পড়ুক, একটু ঠান্ডায় উঠলেও বা কী করবে, ওর থেকে ঘুমাক। আমি আর ডাকিনি। সকালবেলা একদম খাওয়া দাওয়ার পরে আমরা বসে গেছি শাশুড়ি বৌমা মিলে, সেই বড়দি মার জন্য মাছ দিয়ে গেছিল। আর এই সেই মাছটা, এই হচ্ছে সেই বড় রুই মাছটা। তো কালকের আর সেই পৌষ সংক্রান্তির দিনে খাওয়া হয়নি, তো আজকে সকাল সকাল কাটতে বসছি, কেটে কুটে আর রান্না করবো। কি দিয়ে রান্না হবে মা? বড় আলু। আচ্ছা, তো আগে মাছটা কেটে নেব। আসলে বড়দির কাছে মা কাতলা মাছের মাথা খেতে চেয়েছিল, তো বড়দি সেদিন বাজারে গেছিল, তা বললো যে রাত্রিবেলা আমি আর কাতলা মাছের মাথা পাইনি, তাই এই যে বড় সাইজের রুই মাছটা নিয়ে চলে এসেছি। তখন এই মাছটা কেটে কুটে আর রান্না করতে হবে। মা বলছে আবার একটু বড় আলু বা চুবড়ি আলু যেটা আমরা বলি সেটা তুলতে, তো এখন দেখা যাক ওটা তোলা যায় কিনা। তার আগে বড় মাছটা কেটে নেব। পাখিগুলো এত আন্দোলন করছে, কি ব্যাপার? খাবার চাইছে, খাবার দিয়েছে না, ওই জন্য। অলিভিয়া উঠুক, অলিভিয়া দেবে কোনো খাবার। বাবা আসতে পারবে বললো? বেরোচ্ছে না, একদম বেরোতেই চাইছে না। আসলে ঠান্ডার ভয় করছে, আর শরীরটাও বেশি ভালো না, তো তরকারি পাঠিয়ে দেবো রান্না হয় নাকি? রান্না করে নাও, দেখো। হ্যাঁ, বাবা তো 11টার ভিতর খেয়ে নেয়, ওইটাই তো। না এই তো আমিও এবার রান্না বসাবো। একটু কয়েকটা জিনিস পড়েছে, মানে অলিভিয়া টয়লেট করেছিল, সেগুলো ধোয়া হয়নি, সকাল সকাল ধুয়ে দেবো, দিয়ে আর করবো, রান্না করবো। হ্যাঁ আছে। মাছটা তো আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা।
মাথাটা শুধু এক লম্বা করে বের করতে পারো এরকম ভাবে? এখানে পেটি বার করবো? উনানটা ধরিয়ে দিয়েছি আর এবার কড়াইটা বসিয়ে দেবো। আর এদিকে সেই রুই মাছটা বড়দির দেওয়া, সেই মাছটা কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। আর উনানটা আগেই ধরিয়ে দিয়েছি, এখনও কিন্তু মাছের সবজি বা আর যা সবজি রান্না হবে সেগুলো কাটাই হয়নি। মা বললো একদিন হয়ে গেছে আর মরা মাছ, তুমি মাছটাকে ভেজে ফেলো তারপরে সবজি কাটাকুটি করবে। তো তার জন্য মাছটা এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর উনানটা একটু আগে ভালো জ্বলছিল, আবার দেখছি একটু কমে গেছে, কিন্তু ধরে উঠবে আশা করছি কিছুক্ষণের মধ্যে। ততক্ষণে আমি একটু মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। অলিভিয়া অলিভিয়া ঘুম থেকে উঠে বললো মা লাড্ডু দাও। লাড্ডু খেয়েছো? আচ্ছা, তুমি গুড মর্নিং বলবে না আজকে? একটু গুড মর্নিং বলে দাও তো। অলিভিয়া তেল গরম হয়েছে? হ্যাঁ, দিয়ে দেবো তাহলে এবার মাছ। হ্যাঁ, মাথা খাবে নাকি তুমি অলিভিয়া? কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা কড়াইতে ভাজা চলছে, আর এখন আরেক ভাগ আছে, এই ভাগটা ভাজলে হয়ে যাবে। কি খাচ্ছে রে অলিভিয়া? অলিভিয়া কি মাছ ভাজা খাচ্ছ? তাই ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ, জল খাবে? আচ্ছা দিচ্ছি, ওখানে বসো, আমি জল দিচ্ছি, তো ওখানে বসো। পরে খাবে আবার? তো মা এখন এখানে বসে গেছে ডাঁটা ছাড়াতে, নটে শাকের ডাঁটা। ডাঁটার গায়ের থেকে যে দানা হয়, বীজ দানা আমরা ধরে রাখি, সেই বীজ দানা মা এখানে ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে বীজ দানাগুলো রৌদ্র দিয়ে ভালোভাবে শুকিয়ে নিলে আবার আগামী বছরে এই বীজগুলো বোনা হবে, তার জন্য গুছিয়ে রাখা। বেশ বড় দানা, সব পেকে গেছে না?
এই যে বীজগুলো একদম কালো হয়ে গেছে, আর এরকম কালো হলে বোঝা যায় না পেকে গেছে। তো মা এখানে বসে বসে ছাড়াচ্ছে। হ্যাঁ, সে তো যাবে। হ্যাঁ, ওখানে যা দানা পড়বে এমনি বৃষ্টি হলে তাই বেরিয়ে যাবে। তো যাই হোক, তুমি দানা ছাড়াও দেখে